ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালোই আছি। আর আজকে হচ্ছে সোমবার যথারীতি মতন একই ডেলি রুটিন। তো অফিসের জন্য রেডি হয়ে গেছি, আর আজকেও এই কুর্তিটা পরেছি। আর আজকে হচ্ছে ফাঁকিবাজি কাজকর্ম করেছি, রান্নাবান্না। কেন সকালবেলা আজকে ওই বাড়িতে ঘুমতে ঘুরতে একটু লেট হয়ে গেছে, ওই জন্য ভাত, ডাল আর হচ্ছে বেগুন ভাজা করে দিয়ে এসেছি। আর টিফিনটা তো সেটার ভিডিও করে নিই। আর কালকে যে চিতল মাছটা দেখিয়েছিলাম, তো সেই চিতল মাছটা আমি পুরোটা ধরেই নিয়ে এসেছি। সেই চিতল মাছটা এখন মা রান্না করছে, কেন আমার সময়ও হচ্ছিল না, দেরি হয়ে যাবে বলে আমি একেবারে নিয়ে চলে এসেছি। আর এসে দেখুন আমি স্নান টানও করে নিয়েছি, করে এখন রেডি হব। আর ঘড়িতে বাজছে হচ্ছে 8:30 অলরেডি বেজে গেছে। আর ওই যে ননিরা ঘুম থেকে উঠেও পড়েছে, উঠে পড়েছে। এই যে বানাচ্ছে, এই যে মা বানাচ্ছে। এই যে চিতল মাছগুলোকে নিয়ে এসেছিলাম, চিতল মাছ ভাজা হয়ে গেছে। আর অনেকগুলো মাছ তো আমার ভেজে রান্না করতে সময় লাগবে, ওই জন্য আমি করিনি, এমনি নিয়ে এসেছি। আর এই যে কি মশলা দিয়েছো মা? জিরে, ধনে, গরম মশলা, রসুন, আদা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো, লাস্টে মাছ দিয়ে ধনে পাতা। ও, আর এই যে ধনে পাতা। আর এই গরম জলটা মাছে দেবে নাকি? গরম জলটা মাছে দেবে। তার এই যে এখানে হচ্ছে আমার ভাত রেডি হয়ে গেছে, মানে ভাত মা টিফিন বক্সে দিয়ে দিয়েছে। আর এই যে রুটি, আর এই যে বেগুন ভাজা করেছিলাম, সেই বেগুন ভাজাটা নিয়ে এসেছি, এটা আমার টিফিনে হয়ে যাবে। আর এই যে এখানে হচ্ছে চা, লিকার চাটা খাবো। তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। আর অনেকগুলো মাছ তো ভেজে রান্না করতে সময় লাগবে। আর এইসব মাছ কি বলুন তো, একটু ধীর স্থিরভাবে না করলে না পুরোটাই একদম নষ্ট হয়ে যাবে, বিতিকিচ্ছিরি খেতে লাগবে, ভালো লাগবে না। তাই জন্য ধরে বেঁধে পুরো নিয়ে চলে এসেছি। কেননা ওই বাড়িতে সকালবেলা উঠেছি হচ্ছে 5:45 সময়। উঠে ভাত, ডাল, একটা কড়াইতে বলছি, একটা ওভেনের মধ্যে ভাত বসালাম, ডাল বসালাম। আর জায়গা কোথায় আমার, যদিও বা আমার ওই বাড়ির গ্যাস ওভেনটা 3টে বার্নারের ছিল, কিন্তু একটা বার্নারটা ওই শাশুড়ি থাকাকালীনই ইউজ করতো না, বা কিছু কারণে ওটা পুরো নষ্ট হয়ে গেছে, যার জন্য ওটা থেকে কিছুই আর হয় না। আর এমনিতেও 2টো বার্নার যে আছে না, 2টো বার্নারও একটু সমস্যা, মানে ঠিকঠাক মতন না আগুনটা বেরোয় না। তাই একটা গ্যাস ওভেন কিনবো, ইচ্ছা আছে কিনবো, তো একটু টাইম লাগবে। একটা মিক্সি কিনতে হবে, মিক্সিটা খারাপ হয়ে গেল। তো সেই ওই 2টো বার্নারে একটাতে যদি ভাত আর ডাল বসিয়ে দিই, আর কোথায় বসাবো? তো ওই ভাত ডাল হতে একটু সময় লাগবে। তো সেই সময়ের মধ্যে আমি জলের বোতলগুলো ভরলাম। আর ভাবলাম যে মাছটা করব, তার মধ্যে আবার টিফিন বানাবো, বেগুন ভাজা করব, মাছ ধরেই নিয়ে চলে আসলাম। আর কি করব। আর আজকে তাড়াতাড়ি করে অফিসে যাচ্ছি, কেননা আজকে 6টার সময় হচ্ছে মেয়েকে আবার চোখ দেখাতে নিয়ে যাব। আমারও চোখটা দেখাবো, মায়েরও চোখটা দেখাবো। অনেক দিন হয়ে গেছে চোখ দেখানো হচ্ছে না। আর মেয়ের তো 6 মাস অন্তর ওকে বলেছে চোখ দেখাতে। তা 6 মাসটা অনেকটাই মানে লেট হয়ে গেছে, 6 মাসের মধ্যে নিয়ে যাওয়া হয়নি। তাই আজকে একেবারে নিয়ে যাব। তাই তাড়াতাড়ি অফিস যাচ্ছি, তাড়াতাড়ি এসে আবার তাড়াতাড়ি নিয়ে যাব। আর তো চলুন আজকের মতন দিনটা শুরু করলাম। আর কালকের ভিডিও এডিট হয়ে গেছে, একটু পরে আপলোড করে দেবো। তো দিন শুরু করে ফেললাম, সাথে থাকুন, পাশে থাকুন। আর প্রথমেই বলে দিচ্ছি, যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমিও রেডি হয়ে গেলাম, আর জামাটাকে চেঞ্জ করলাম, কেন জামাটা একটু ঢলঢল করছে। আর এই হুকের এইখানটা না খুলেও গেল, তো মাকে বললাম যে একটুখানি সেলাই করে রেখো পরে। আর এই কিন্তু রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখুন তেল ঝাল চিতল মাছের হচ্ছে তেল ঝাল। মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর আমি রেডিও হয়ে গেছি। আর শুধু চুলটাকে আঁচড়াবো। এই যে চুলটাকে আঁচড়াতে গিয়ে তখন দেখছি জামাটা ওরকম হলো বলে জামাটাকে চেঞ্জ করে এটাই পরে নিলাম। এখন চুলটা আঁচড়াই, চাটা খাই, বেরিয়ে যাই। তারপরে আর এখন বকবক করতে গেলে আমার অফিসে লেট হয়ে যাবে। তারপরে এসে আবার কি করছি না করছি সেটা দেখাবো।
তো চলে আসলাম ডক্টরের চেম্বারে। আর এই ডক্টরের চেম্বারে এসে আজকে আমার মন প্রাণ জুড়িয়ে গেল এই রাধা মাধবকে দেখে। কি সুন্দর, মানে এত সুন্দর পাথরের, আমার মন সত্যি খুব জুড়িয়ে গেল। আর আজকে কিন্তু ফুল ফ্যামিলি আমরা চলে এসেছি। আর ঘন্টু বাবা দেখেছেন, ঘন্টু বাবা কিন্তু নিজের তালে নিজে কিন্তু দুষ্টুমি করেই যাচ্ছে। আর আজকে হচ্ছে ডক্টরের চেম্বারে গিয়ে দেখছি প্রচুর ভিড়, মানে সবাই প্রায় আজকে চলে এসেছে। আগের দিন গেছিলাম এতটা ভিড় ছিল না, কিন্তু আজকে যেন প্রচুর ভিড়। তো আমাদের ফিরতেও কিন্তু অনেক লেট হয়েছে। আর সেই সুযোগে ঘন্টু বাবা কিন্তু দুষ্টুমিতে পুরো একদম মাতিয়ে রেখেছিল। তো এই জাস্ট চোখ দেখিয়ে আসলাম। হ্যাঁ, মেয়ের আর মায়ের দুজনেরই চোখ, আমারও কথা ছিল কিন্তু আমারটা দেখালাম না, মেয়েকে আর মাকেই চোখটা দেখালাম। ওই জন্য অফিস থেকে এসে ডিরেক্টলি চলে গেছিলাম একদম চোখের ডাক্তারের কাছে। আর মায়ের মোটামুটি ঠিকই আছে, বয়স আন্দাজে। সুগারের পেশেন্ট তো মা, তো বয়স আন্দাজে ঠিকই আছে। একটু চোখের পাওয়ারটা বেড়েছে, কিন্তু মেয়েরটা হয়ে গেছে হিউজ, বেড়ে গেছে। ডাক্তার আগের বারেও বলেছিল একদম মোবাইলের ধারে পাশে যাবি না, মোবাইল দেখলেই বেড়ে যাবে। কিন্তু কে কার কথা শোনে, সেই মোবাইল করে করে এই এখন মানে বলছি যে এরপরে তো আর সেই হরলিক্সের পিছনের কাজগুলো লেগে যাবে। আর এত চোখের পাওয়ার বেড়ে যাচ্ছে। ওই যে ওখানে বসে রয়েছে আর মা এখন ওকে খাওয়াচ্ছে। আর টিভি কেউ না, এই টিভিটাকে কেউ দেখতে চায় না। এত বড় একটা টিভি, এটাকে কেউ দেখতে চায় না, সবাই ওই মোবাইল। কেন, এখানেও তো ইউটিউব হয়, সবই হয়, এটাকে দেখতে চায় না। বলছি বলে আবার কেমন করে তাকাচ্ছে আমার দিকে, আর চোখে দেখছে। এত মানে ইয়ে হয়ে যাচ্ছে এখন এই বয়স থেকে। আর এটা তো একদম দুষ্টুর গাছ। এটা তো ওখানে গিয়ে মানে কি জ্বালাতন করছিল একদম। আর আমারও দেখানোর কথা ছিল, কিন্তু আমি আজকে দেখালাম না। কেন, আমার সেই ঠান্ডা লেগে থেকে সেই যে মাথা যন্ত্রণা ধরেছে, কি বলবো। আর এই পাশটা ধরে মাথা যন্ত্রণা আমার হয়েই যাচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে মাথা যন্ত্রণা থামছেই না। আর একদমই ভালো লাগছে না। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট করা আছে ডাক্তারের, তাই জন্যই গেলাম। নাহলে আবার ডাক্তারের একবার অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি, একটা অফেন্ডেড হয়, হ্যাঁ, সব জায়গাতেই, তাই জন্যই গেলাম। নাহলে আমি আজকে একদমই পাচ্ছি না। এখনো পর্যন্ত এই পোর্শনটা, মানে শুধু যে মাথা তা না, পুরো এই কান ফান জুড়ে এখনো পর্যন্ত আমার ব্যথা হয়েই যাচ্ছে কি বলবো। আর তো এই 9:30 বাজে, 9টার সময় আসলাম। আসলে চোখের ডাক্তারের কাছে গেলে না অনেকক্ষণ টাইম লাগে, জানেন তো। কেন বলুন তো, ওই যে ওরা ড্রপ দেয়, ড্রপ দিয়ে রেটিনাটাকে একটুখানি বড় করে তারপরে ভালো করে দেখে। এই করতে করতে সে গেছি আমরা হচ্ছে 6টার সময় গেছি, আসলাম হচ্ছে 9টার সময়। এতক্ষণ তার মধ্যে হচ্ছে মেয়েকে 3বার করে ড্রপ দিয়েছে। 3বারের বেলায় লাস্টবার ড্রপ দেওয়ার পরেই আর কি ঠিকঠাকভাবে চোখটা আর কি ডাইলুট হয়েছে, মানে মনিটা একটু বড় হয়েছে। নাহলে মনিটা ঠিকঠাক মতন না বড় হলে না ও ডাক্তার আর দেখতে চায় না। এরকম করে ছোটোবেলায় কতবার, ওর তো অনেক ছোটোর থেকে চশমা, ওর মানে নার্সারি থেকেই চশমা। হ্যাঁ, ছোটোবেলা কতবার ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। যতবারই নিয়ে যেতাম তখন ছোট ছিল, চোখ খুলে ফেলতো, বুঝতে পারতো না। ওই জন্য আবার সেই চোখ হতো না বলে ডাক্তার বাড়ি পাঠিয়ে দিত, আবার ডেট দিত, আবার অন্য ডেটে যেতে হতো, এরকমই চলতো। তো আর ওই জন্য চোখের ডাক্তারের কাছে গেলে না, অন্য সব ডাক্তারের কাছে গেলে একটুখানি গেলাম, কি হলাম না হলাম বললে ওর প্রেসক্রিপশন লিখে দিল, হয়ে গেল, মিটে গেল ঝামেলা। কিন্তু চোখের ডাক্তারের কাছে গেলে ওরে বাবা, পুরো একদম একটা বেলা কাবার করে দেয়। হ্যাঁ, 3-4 বার ড্রপ দিয়ে মাকেও 2বার করে ড্রপ দিয়েছে, ওকেও 3বার ড্রপ দিয়েছে। আমি আজকে দেখালাম না, আমার শরীরটা একদমই ভাল লাগছে না। আবার তার মধ্যে ড্রপটা দিলে কি হয় বলুন তো, চোখের ড্রপটা দিলে না চোখটা মানে প্রায় ঘন্টাখানেকের ওপরেও কিন্তু ঝাপসা থাকে। এক তো মাথা যন্ত্রণা করছে, তার মধ্যে যদি ওরকম ঝাপসা দেখি না, আরও মাথা যন্ত্রণা বেড়ে যাবে। ওই জন্য আমি আজকে দেখালাম না, আবার আরেকদিনকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার যাব, সেটা দেখা যাক। তার আগে চোখের পাওয়ারটা বেড়ে গেছে, চশমাটা বানাতে দেবো। হ্যাঁ, মায়েরটাও চেঞ্জ করতে হবে, মেয়েরটাও চেঞ্জ করতে হবে। ফ্রেম ঠিকই আছে, শুধু পাওয়ারটা আর কি, মানে লেন্সটা আর কি চেঞ্জ করব। তো এখন খাওয়া দাওয়া করবো, খিদেও পেয়ে গেছে, অফিস থেকে এসে ডাইরেক্ট চলে গেছি না, খিদেও পেয়ে গেছে। দেখা যাক কি হয়, কি খাই না খাই দেখাবো। আজকাল ওই বাড়ি যাবো না, কেননা আজকে হচ্ছে ওর কারখানার মাল যাবে, সারা রাত্রিরই মাল যাবে। ওই জন্য সারা রাত্রির মাল গেলে রাত্রিবেলা একা একা আমার ভালো লাগে না, মানে নিচের তলাটা তো পুরো ফাঁকা থাকে, একা একা আমার সত্যি ভালোও লাগে না থাকতে। আর সেই সারা রাত্রি ধরে মাল মানে
মাল আর কি গাড়িতে লোড হবে, ওই জন্য আর কি আমি যাব না। তো দেখা যাক রাত্রি কি খাই না খাই, তারপর আর কথাও বলতে ভালো লাগে না। দেখছেন তো বারবার এখানটাই, শুধু এখানটায় যে কি আমার ব্যথা করছে আমি বলে বোঝাতে পারবো না কাউকে।